নরম তুলতুলে স্পঞ্জি কেক এখন চুলায় বানাতে পারবেন যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। মেজারমেন্ট ঠিক থাকলে এরকম একদম ফ্লাফি কেক আপনিও বানাতে পারবেন। এটা বানানো একদম সহজ, একবার দেখলেই বানাতে পারবেন। তার জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। এখানে আমি 1 কাপ মতো আটা দিয়েছি, 1 টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, এটা অপশনাল, আর দিয়ে দিব সামান্য লবণ। এখন দিয়ে দিব আমি হাফ চামচের মতো বেকিং পাউডার। তো সমস্ত উপকরণ চেলে নিয়েছি। এখন একটা বলে আমি 4টা ডিম ভেঙে নেব, আর ডিমের সাদা অংশটা আলাদা করে নেব আর কুসুমটা আলাদা করব। তারপর একটা বিটারের সাহায্যে আমি এটাকে খুব ভালোভাবে বিট করে নেব। আপনারা চাইলে এই কাজটা কাঁটা চামচের সাহায্যে করতে পারেন, তবে সেক্ষেত্রে একটু কষ্ট হবে। এখানে আমি দিয়ে দিব 1 কাপ থেকে সামান্য কম চিনি। তো চিনিটা আমি 2বার ব্যবহার করব। তো চিনিটা দেওয়ার পরে আমি এটাকে আর বেশি ওভারবিট করব না। এখন দিয়ে দিব সামান্য ভ্যানিলা এসেন্স, আর ভ্যানিলা এসেন্সটা দিলে আপনার ডিমের যে কাঁচা গন্ধ থাকে একদমই থাকবে না। এখন দিয়ে দিব 80 ml তেল, আর দিয়ে দিব ডিমের কুসুমটা। এখন 15 থেকে 20 সেকেন্ডের মতো বিট করলে এটা হয়ে যাবে। এর থেকে বেশি বিট করলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলো। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে একটু সময় নিয়ে আস্তে আস্তে আমি এটাকে মিশিয়ে নেব। তো সবগুলো মেশা হয়ে গেছে। এই কাজটা একটু আলতো হাতে করতে হবে। এখানে আমি 10 ইঞ্চি মোল্ডে তেল ব্রাশ করে নিয়েছি আর একটা পেপার বিছিয়ে নিয়েছি। এটা নর্মাল একটা খাতার কাগজ ছিল। তারপর আমি ব্যাটারটা দিয়ে ট্যাপ করে নিয়েছি। এখন চুলাতে একটি প্যান বসিয়ে আমি 5 মিনিট মতো প্রিহিট করে নিয়েছি, আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 25 মিনিটের জন্য। 25 মিনিট পর কেকটা মাশাআল্লাহ এতটা সুন্দর পারফেক্ট হয়েছে। একটা কাঠি দিয়ে দেখলাম এটা ক্লিন এসেছে, তার মানে কেকটা একদম পারফেক্ট হয়েছে। এখন আমি কেকটাকে ঠান্ডা করে নেব। কেকটা মাশাআল্লাহ এতটা বেশি পারফেক্ট ছিল, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি কেক ডেকোরেশনের জন্য 1 কাপ হুইপ ক্রিম নিয়ে নেব। এখন এটাকেও ইলেকট্রিক বিটারের সাহায্যে ভালোভাবে বিট করে নেব। এটা 5 থেকে 7 মিনিট বিট করলে হয়ে যাবে। এখানেও আমি সামান্য ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি, সেটা স্কিপ হয়ে গেছে। এখানে আমি কোনো চিনি ব্যবহার করিনি, যেহেতু ক্রিমটা মিষ্টি থাকে। এখন একটা কেকের মোল্ডের মধ্যে এটাকে সেট করে নেব, তার জন্য একটু ক্রিম লাগিয়ে নিয়েছি। এখন একে একে আমি এটা লেয়ার করে কেটে নিয়েছি। আমি এখানে 3টা লেয়ার করেছি। তো সবগুলোর মধ্যে এরকম ক্রিম মাখিয়ে আমি এখন এটাকে ফাইনাল কোট করছি। যেহেতু এটা আমি বাসায় খাবো, তার জন্য অনেক বেশি ক্রিম দিয়ে এটাকে আমি ডেকোরেশন করব না। এখন আমি উপরে ফ্লাওয়ার দেওয়ার জন্য অল্প একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি। তো আমি ছোট নজেলের সাহায্যে এরকম করে ফুল করে নিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিজাইন করতে পারবেন। তো আমি যেহেতু এটা বাসায় বাচ্চাদের জন্য বানাচ্ছি, এটাকে আমি তেমনভাবে একদম ডেকোরেশন করব না, জাস্ট খাওয়ার মতো করে নেব। তো ওপরে আমি একটু বড় করে ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে ডিজাইন করতে পারবেন বা চকলেট সিরাপ দিতে পারবেন। তো আমি এই কালারটা দিয়ে ছোট ছোট কিছু ফুল দিয়ে নিচ্ছি। তো মাঝখানটা আমার মনে হচ্ছে একটু ফাঁকা, তার জন্য আমি মাঝখানেও একটু ডিজাইন করে দিলাম। যদিও আমি এতটা ডিজাইন করতে পারি না, তবে আমি বাচ্চাদের জন্য এইভাবে করেছি। বাচ্চারা তো কেকটা খেয়ে অনেক বেশি পছন্দ করেছে, আর কেকটা আসলে অনেক বেশি মজা ছিল। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।